ঈদ স্পেশাল করে 3টি ভিন্ন স্বাদের দারুণ মজার বিরিয়ানির রেসিপি শেয়ার করছি একসাথে। এই 3টা বিরিয়ানির রেসিপি একসাথে দেখে নিন, আশা করছি আপনাদের কাজে আসবে। আমাদের আজকের রেসিপি পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানি। প্রথমেই আমরা হাজির বিরিয়ানির স্পেশাল একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি ছোট 3 পিসের মতো দারুচিনি নিয়েছি, 6টার মতো নিয়েছি এলাচ, সাদা গোলমরিচ গুঁড়া নিয়েছি হাফ চা চামচ। এখানে কালো গোলমরিচ গুঁড়াটাও ইউজ করা যাবে, তবে সেই ক্ষেত্রে বিরিয়ানির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। 1.5 পিসের মতো নিয়েছি জয়ত্রী, আর একটা জয়ফলের 3 ভাগের 1 ভাগ অংশ নিয়েছি। ব্লেন্ডারে দিয়ে সবগুলো মশলাকে পাউডার করে নিব। মশলাগুলোকে ব্লেন্ড করার পর এখানে আমার প্রায় 1.5 টেবিল চামচের মতো বিরিয়ানির মশলা হয়েছে। এটাকে এখন একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় প্যানে আমি হাফ কাপ পরিমাণ নিয়েছি সরিষার তেল। এই রান্নাতে কিন্তু অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। সেই সাথে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। তেলের সাথে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব। এরপর এখানে 10 থেকে 12 পিসের মতো কাঁচামরিচ মাঝখান দিয়ে এইভাবে ফালি করে দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে কিন্তু লাল মরিচ ইউজ করা হবে না, এখানে কাঁচামরিচটাই ইউজ করতে হবে। হালকা একটু মিশিয়ে নিয়ে এখানে আমি 1 কেজি পরিমাণ খাসির মাংস অ্যাড করে দিলাম। মাংসের পিসগুলোকে আমি এরকম ছোট সাইজ করে কেটে নিয়েছি। পেঁয়াজের সাথে মাংসটাকে কয়েক মিনিটের জন্য একটু ভেজে নিব। কিছুক্ষণের মধ্যে মাংস থেকে এরকম পানি ছাড়তে শুরু করবে। প্রায় 3 থেকে 4 মিনিট মাংসটাকে মিডিয়াম আঁচে ভাজার পরে এখানে আমি রসুন বাটা অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, 2 টেবিল চামচ অ্যাড করে দিলাম টক দই, সেই সাথে কাজু বাদাম বাটা অ্যাড করে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো। আগে থেকে রেডি করে রাখা যে স্পেশাল বিরিয়ানির মশলাটা ছিল সেটা অ্যাড করে দিলাম। এই রেসিপিতে মশলার পরিমাণটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে। স্বাদ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি। মাংসটাকে মশলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকনা ছাড়াই মাংসটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য। আপনারা যদি বিরিয়ানিটা এর থেকে বেশি পরিমাণে রান্না করেন, সেক্ষেত্রে এখানে দেওয়া সবগুলো মশলার পরিমাণ সেই অনুযায়ী বাড়িয়ে দিতে হবে। মাংসটাকে এইভাবে মশলার সাথে প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য কষিয়ে নেওয়ার পর এখানে আমি হাফ কাপ পরিমাণ নর্মাল পানি অ্যাড করে দিচ্ছি। এই পানিটা দিয়ে মাংসটা পুরোপুরি সেদ্ধ করে নিব। চুলার আঁচ লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে 30 থেকে 35 মিনিটের জন্য রান্না করে নিব। এর মধ্যে কিন্তু এইভাবে ঢাকনাটা খুলে মাংসটাকে কয়েকবার এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। কোনোভাবে মাংসটা যাতে নিচে লেগে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। প্রায় 35 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে আবারও সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি 5 কাপ পরিমাণ। যেহেতু এখানে আমি মেজারমেন্ট কাপের 2.5 কাপ পরিমাণ চাল ইউজ করব, তার জন্য এখানে পানির পরিমাণটা ডাবল দিয়েছি। 1/4 কাপের মতো গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। এভাবে নেড়েচেড়ে গুঁড়ো দুধটাকে একটু মিশিয়ে নিতে হবে। এখন অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা আগ পর্যন্ত। পানিটা যখন এভাবে ফুটতে শুরু করবে, এখানে আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা 2.5 কাপ পরিমাণে চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। চালগুলোকে এখন দিয়ে দিব। সবকিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে আছে। সেই সাথে 10-12টার মতো কিশমিশ আর 10-12টার মতো কাঁচামরিচ এইভাবে অ্যাড করে দিচ্ছি। স্বাদ মতো লবণটা অ্যাড করে দিব। এই পর্যায়ে আপনারা লবণটা অবশ্যই চেক করে নেবেন। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন চালগুলোকে এইভাবে হালকা করে একটু উঠিয়ে দিব, আর উপর থেকে এইভাবে আলতো করে একটু সমান করে দিব। এই পর্যায়ে 1 চা চামচের মতো অ্যাড করে দিচ্ছি কেওড়া জল। চুলার আঁচটাকে একদম লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য এটাকে দমে রাখতে হবে। প্রায় 20 মিনিট দমে রাখার পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। পুরান ঢাকার হাজির বিরিয়ানিটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়েছে। বাবুর্চির রেসিপিতে চিকেন বিরিয়ানি। এইখানে আমি 1 কেজি পরিমাণের দেশি চিকেন নিয়েছি। আপনারা চাইলে যে কোনো চিকেনটা ইউজ করতে পারেন। চিকেনগুলোকে আমি রোস্টের সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। প্যানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল। এরপর এতে অ্যাড করে দিচ্ছি দারুচিনি 2-3 পিস, এলাচ 3 পিসের মতো,
হালকা একটু নেড়েচেড়ে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। এখন এই পেঁয়াজটাকে হালকা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা যখন এইরকম চেঞ্জ হয়ে আসবে তখন আমি এতে 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি, যাতে করে পরবর্তী যে মশলাগুলো অ্যাড করব সেগুলো পুড়ে না যায়। এরপর এতে আদা বাটা অ্যাড করে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 1 টেবিল চামচ, 1.5 টেবিল চামচের মতো কাঠবাদাম বাটা অ্যাড করে দিচ্ছি, সেই সাথে পেস্তা বাদাম বাটা 1 টেবিল চামচ। তবে আপনারা চাইলে এখানে শুধুমাত্র কাঠবাদামটাও ইউজ করতে পারেন। এখন মশলার সাথে সবকিছুকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1/4 চা চামচ করে জয়ফল গুঁড়া আর জয়ত্রী গুঁড়া মিলিয়ে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি। জয়ফল আর জয়ত্রীটা খুব সামান্য পরিমাণ এখানে অ্যাড করতে হবে। স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম। চুলার আঁচটাকে লো থেকে মিডিয়ামে রেখে মশলাটাকে একটু টাইম নিয়ে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি মজা হবে, তাই একটু ধৈর্য সহকারে মশলাটা এই পর্যায়ে কষিয়ে নেবেন। আমি বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা উপরে ভেসে উঠেছে। ঠিক এই পর্যায়ে আমি চিকেনগুলো অ্যাড করে দেব। মশলার সাথে চিকেনটা দিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিলাম। চিকেনটা এই পানিতেই পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, এরপর আমাদের কোনো এক্সট্রা পানির দরকার হবে না। এখন সবকিছুকে হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 4-5 পিসের মতো কাঁচামরিচ মাঝখান দিয়ে এভাবে ফালি করে দিয়ে দিলাম। এটা দিচ্ছি ঝালের জন্য, যেহেতু আমরা এখানে কোনো প্রকার মরিচ গুঁড়া ইউজ করছি না, তাই এখানে ঝালের জন্য এই কাঁচামরিচটা এভাবে ফালি করে দিতে হবে। 4 পিসের মতো এখানে আলু বোখরা অ্যাড করে দিলাম। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে সেদ্ধ করে নিব। আর কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে এভাবে একটু নেড়েচেড়ে দিব। এভাবে চিকেনটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এর গায়ে গায়ে মশলাটা লেগে আসছে। চিকেনটা খুব সুন্দরভাবে মশলার সাথে কষানো হয়ে গিয়েছে আর এর মধ্যে সেদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা 4 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা এই পর্যায়ে একটু গরম অবস্থাতেই আছে। 2 কাপ চালের জন্য এখানে আমি 4 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। আপনারা এখানে গুঁড়া দুধটা ইউজ না করে লিকুইড দুধটা ইউজ করার চেষ্টা করবেন। এখন আমি 6 থেকে 7টা এরকম আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিলাম। এই পর্যায়ে লবণটা অ্যাড করা হচ্ছে পোলাওর চালের জন্য। দুধে বলক চলে আসলে পোলাওয়ের চালগুলো অ্যাড করে দিব। এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চালকে আগে থেকে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই চালটাকে দিয়ে দিব। চালের সাথে দুধটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। 1 চা চামচের মতো চিনি অ্যাড করে দিলাম, সেই সাথে 1/2 টেবিল চামচের মতো কেওড়া জল অ্যাড করে দিলাম। হালকা একটু মিশিয়ে নিয়ে অপেক্ষা করব দুধটা কিছুটা কমে যাওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন দুধটা ফুটে গিয়ে কিছুটা কমে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে একদম লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনাটা খুলে সবকিছুকে আলতোভাবে নেড়ে দিব। এই পর্যায়ে কিন্তু চালটাকে খুব বেশি জোরে জোরে নাড়া যাবে না, এতে করে চালটা ভেঙে যাবে। চালটাকে আলতো করে এভাবে নেড়ে দিব। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য এটাকে দমে রাখতে হবে। 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট পর ঢাকনাটা খুলে চুলার আঁচটাকে আমি এই পর্যায়ে বন্ধ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন চালটা কতটা ঝরঝরে হয়েছে। আমাদের চিকেন বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। যারা ঝামেলা ছাড়া বিরিয়ানি তৈরি করতে পছন্দ করেন তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো চলুন দেখে নিই। প্রথমে আমি 1/2 কাপের মতো এখানে তেল অ্যাড করে দিলাম। এরপর পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ। তেলের সাথে পেঁয়াজটাকে আস্তে আস্তে একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন ঠিক এরকম পর্যায়ে চলে আসবে তখন আমি এতে অ্যাড করে দিচ্ছি রসুন বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা দিচ্ছি 1.5 টেবিল চামচ, লাল মরিচ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ, রেডিমেড বিরিয়ানি মশলা অ্যাড করে দিলাম 3 টেবিল চামচের মতো। আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানির মশলাটা এখানে ইউজ করতে পারেন। কাজু বাদাম বাটা অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ,
টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপ। আপনাদের হাতের কাছে যদি এই টক দইটা না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে হাফ কাপ বাটার মিল্কটাও ইউজ করতে পারেন। স্বাদ মতো কিছুটা লবণ অ্যাড করে দিলাম। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু টাইম নিয়ে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। চুলার আঁচ এই পর্যায়ে লোতে আছে। মশলা থেকে যখন তেলটা এরকম উপরে ভেসে আসবে তখন আমি এখানে চিকেন অ্যাড করে দিচ্ছি। এখানে আমি প্রায় 1 কেজির মতো চিকেন নিয়ে রেগুলার কাট করে কেটে নিয়েছি। মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লো মিডিয়ামে রেখে 15 থেকে 20 মিনিটের জন্য রান্না করে নিব। এই 15-20 মিনিটের মধ্যে ঢাকনা খুলে এইভাবে চিকেনটাকে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন চিকেনের গা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। চিকেনটা সেদ্ধ করার জন্য এখানে এক্সট্রা পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। প্রায় 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। চিকেনটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন চিকেনের সাথে যে গ্রেভিটা আছে সেটাকে আমি শুকিয়ে নিব। এই পর্যায়ে চিনি গুঁড়া পোলাওয়ের চাল অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ। চালটাকে আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। চালের সাথে মাংসের মিশ্রণটাকে খুব ভালো করে এইভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। চুলার আঁচ লোতে রেখে এটাকে 1 মিনিটের জন্য একটু ভেজে নিতে হবে। এখন আমি এতে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি 4 কাপ থেকে কিছুটা কম। যেহেতু আমরা চাল নিয়েছি 2 কাপ পরিমাণ, সেই অনুযায়ী এর ডাবল 4 কাপ। আমি এখানে 4 কাপ থেকে কিছুটা কম পানি অ্যাড করেছি। 5টার মতো আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিলাম। স্বাদ মতো লবণটা অ্যাড করে দিব। এই পর্যায়ে অবশ্যই লবণটাকে চেক করে নেবেন। সবকিছুকে হালকা হাতে নেড়ে পানিটাকে আমি কিছুটা শুকিয়ে নেব। চুলার আঁচটা একদম লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিটের মধ্যে কিন্তু এই ঢাকনাটা খোলা যাবে না। 10 মিনিট পর ঢাকনাটা আমি খুলে দিয়েছি। এখন একদম আলতো হাতে বিরিয়ানির নিচের চালগুলোকে উপরের দিকে তুলে দিব। এখন আমি এতে চিনি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ, তবে এটা অপশনাল, আপনারা চাইলে এটা নাও ইউজ করতে পারেন। কেওড়া জল দিয়ে দিচ্ছি 1 চা চামচ। হালকা হাতে একটু মিশিয়ে নেব। এরপর উপর থেকে এইভাবে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমি এখানে মোটা তলযুক্ত হাঁড়ি ব্যবহার করেছি, তার জন্য নিচে কোনো তাওয়া ব্যবহার করিনি। তবে আপনারা পাতলা হাঁড়ি ইউজ করলে অবশ্যই নিচে তাওয়া ব্যবহার করে এটাকে দমে দিতে হবে। চুলার আঁচটা একদম লোতে করে এটাকে দমে রেখে দেব 20 মিনিটের জন্য। বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এইভাবে অল্প সময়ে খুবই মজার এই চিকেন বিরিয়ানিটা তৈরি করতে পারেন। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরকম আরো অনেক মজার রেসিপি পেতে আমাদের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।